হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব পরিবেশ বিষয়ক কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। জীববৈচিত্র্য কাকে বলে? যে কোনো জলভূমি বা স্থলভূমির বাস্তুতন্ত্রে বা সব রকমের বাস্তুতন্ত্রে অঙ্গ হিসেবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত আন্তঃপ্রজাতি বা বাস্তুতন্ত্রগত দিকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বলে। পরবর্তী কোশ্চেন, কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি শব্দের প্রচলন করেন? বিখ্যাত জীবসমাজবিজ্ঞানী ও উইলসন 1985 খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি শব্দের প্রচলন করেন। হটস্পট কাকে বলে? পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় প্রাণী ও উদ্ভিদ বাস করে যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে সেই সমস্ত এলাকাকে হটস্পট বলা হয়। গ্রিন ডেটা বুক কি? যে পুস্তকে একটি নির্দিষ্ট এলাকার সংরক্ষিত ও বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম সংরক্ষণ পদ্ধতি তালিকাভুক্ত করা হয় তাকে গ্রিন ডেটা বুক বলে। এটি 1987 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। হটস্পট নির্ধারণের দুটি শর্ত হলো এন্ডেমিক প্রজাতির সংখ্যা ও বিপন্ন প্রজাতির সংখ্যা। এন্ডেমিক প্রজাতি কাকে বলে? যে সমস্ত প্রজাতির জীব কোনো সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানে সীমাবদ্ধ তাদের এন্ডেমিক প্রজাতি বলে। যেমন ম্যাগনোলিয়া, বিটুলা ইত্যাদি প্রাচীন গুপ্তজীবী পূর্ব হিমালয়ের এন্ডেমিক প্রজাতি। বহিরাগত প্রজাতি কি? বহিরাগত প্রজাতি হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে অপর কোনো ভৌগোলিক অঞ্চল থেকে কোনো প্রজাতির সংযোজিত করা হয়, এই সকল প্রজাতিদের বহিরাগত প্রজাতি বলে। মানে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে অপর কোনো ভৌগোলিক অঞ্চল থেকে কোনো প্রজাতিকে সংযোজিত করা হয়, এই সকল প্রজাতিদের বহিরাগত প্রজাতি বলে। যেমন ল্যান্টানা ক্যামেরা নামক প্রজাতিটি মেক্সিকো থেকে ভারতে এসেছে। সংকটাপন্ন জীব কাকে বলে? যেসব প্রজাতির জীব বর্তমানে যথেষ্ট সংখ্যায় জীবিত থাকলেও কোনোভাবে পরিবেশ প্রতিকূলতা হলে এরা বিলুপ্ত হতে পারে, তাদের সংকটাপন্ন জীব বলে। যেমন ব্ল্যাক বাঘ। কে কত খ্রিস্টাব্দে হটস্পট শব্দটি প্রচলন করেন? বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে হটস্পট শব্দটির প্রচলন করেন। ভারতে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ সংখ্যা কত? ভারতে এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ সংখ্যা হলো 450টি। বায়োব্যাংক কি? যে এক্সিটু পদ্ধতিতে পরাগরেণু, এখানে এক্সিটু হবে এক্সিটু পদ্ধতিতে পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু বা জিন যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয় তাকে বায়ো ব্যাংক বলে। ব্ল্যাক ডেটা বুক কাকে বলে? যে পুস্তকে ধ্বংসসাধক বা হানিকর জীব প্রজাতি সমূহের তালিকা লিপিবদ্ধ আছে তাকে ব্ল্যাক ডেটা বুক বলে। ভারতে দুটি লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম করো। ভারতের দুটি লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণী হলো উল্লুক ও কস্তুরী মৃগ। ভারতের দুটি লুপ্তপ্রায় পাখির নাম করো। ভারতের দুটি লুপ্তপ্রায় পাখির নাম হলো ঈগল ও ময়ূর। গার্হস্থ্য জীববৈচিত্র্য কাকে বলে? কোনো অঞ্চলের মানুষের প্রয়োজন পূরণে গৃহপালিত প্রাণী ও কৃষিজ ফসলের বৈচিত্র্যকে গার্হস্থ্য জীববৈচিত্র্য বলে। কোন লুপ্ত উদ্ভিদ প্রজাতিকে বোটানিক্যাল গার্ডেনে জীবিত দেখা গেছে? নামফিয়া থার্মারুম নামক উদ্ভিদকে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে দেখা গেছে। গ্রিন বেঞ্চ কবে কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1996 খ্রিস্টাব্দে 16 এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রথম গ্রিন বেঞ্চ গঠিত হয়। ট্রানজিশন অঞ্চল কি? ট্রানজিশন অঞ্চল হলো বায়োস্ফিয়ার রিজার্ভের সর্বাপেক্ষা বাইরের অংশ যেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ পরিচালনা করা, ব্যবস্থাপনা করা এবং মানুষের বসতি স্থাপন, বনায়ন ইত্যাদি অনুমোদিত হয়। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করাকেই ক্রায়ো সংরক্ষণ বলে। IUCN ও WWF এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স।
নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, WWF এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারাল। তো আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।